তাসাউর তাসদিক। আবার তাসাউর মানে হচ্ছে এক কথায় বললে কি বলবা, যেটার মধ্যে কোনো হুকুম নাই, আল খালি আনিল হুকুম। আর তাসদিক হচ্ছে আল ইদরাক মা আল হুকুম। এটা হচ্ছে কি হুকুম ছাড়া হচ্ছে তাসাউর, আর হুকুম সহ হলে তাসদিক। হুকুমটা কি? নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। মুখস্থ গরম পড়ব নাহলে তো পরিভাষায় একদম জানাতাম পড়ব। বলো হুকুম কি? নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, একটি শায়ের দিকে অপর একটি শায়ের নিসবত করা, ইজাবান আও সালবান। ইজাবি হতে পারে অথবা কি রে, ওই দিন একটা পুরো চার্ট লিখে দিয়েছি, তোমরা এটা মনে হয় দেখো না, এটা মনে রাখলে পুরো এতটুকু পড়া সব ক্লিয়ার। আচ্ছা, তো এই হুকুম শূন্য থাকা, এক কথায় একক শব্দটা তাসাউর, আর হুকুম থাকা কি কি বলি? তসদিক। তসদিকের জন্য তাসাউরের সমষ্টি লাগে। এই গিরেই মনে আছে? উসমান মনে আসেনি? তাসাউর তসদিক, ধরো তসদিক তাসাউর ছাড়া পাওয়া যায় না। তসদিকের জন্য তিনটি তাসাউর লাগে। কয়টি? এটাকে বলি আমরা তাসাউরাতে সালাসা। তাসাউরাতে তিন ধরনের তাসাউর। একটা হচ্ছে মাহকুম আলাই, অর্থাৎ তুমি যার উপর হুকুম দিচ্ছ, একটা মাহকুম বিহি, আর একটা হচ্ছে হুকুমটা। তুমি যে বলতেছো আরমানুন জালিসুন, আরমানটা তাসাউর, জালিস একটা তাসাউর। এই জুলুসটাকে তোমার দিকে নিসবত করলাম না, এটা হুকুম। এই তিনটা সমষ্টি হচ্ছে কি? তসদিক। ঠিক আছে? আবার প্রত্যেকটা কয় ধরনের? দুই ধরনের। তাসাউরে বদহি, তাসাউরে নজরি। তাসদিকে বদহি, তাসদিকে নজরি। তাসাউরে বদহি মানে বাদাহাত, যেটা কোনো চিন্তা, বাদাহাত মানে হচ্ছে স্পষ্ট। তো কোনো চিন্তা ফিকির ছাড়া যেটা তোমার জেহনে কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি তাসাউরে বদহি। আর তাসাউরে নজরি হচ্ছে যে তাসাউরটার এলম অর্জনের জন্য কিছু ফিকির চিন্তা করতে হয়, এটা হচ্ছে তাসাউরে নজরি। সেমভাবে তসদিকে একই কথা। অর্থাৎ জুমলাটা যদি মানাটা কোনো ধরনের চিন্তা ছাড়া যদি বোঝা যায়, আমি বলতেছি আল ইনসানু কয়মুন, আল ইনসানু বা জাইদুন কয়মুন, তো তার দণ্ডায়মান অবস্থাটা তোমাকে চিন্তা করতে হবে না? বেগাইরে তাহাম্মুল, বেগাইরে তাফাক্কুর আমাদের আকলে চলে আসতেছে। এটা হচ্ছে তাসদিকে বাদহি। আর তাসদিকে নজরি হচ্ছে যেটার মধ্যে চিন্তা লাগে। ক্লিয়ার এতটুকু? তো আমরা বলছিলাম যে এলমে মান্তিকের উদ্দেশ্যটা কি? এলমে মান্তিকের উদ্দেশ্যটা হচ্ছে মালুমাত জিনিসগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে মাজহুল জিনিসগুলো কি জানা যায়। এটা হচ্ছে এলমে মান্তিকের মূল মকসদ। তুমি যেগুলো জানো এগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে কিরে মজহুল অজ্ঞাত জিনিসগুলো কিরে জানা যায়। এটা না রে, যেমন মেসাল দিয়েছিল, যেমন তুমি জানো পৃথিবী পরিবর্তনশীল, আবার এটাও জানো যে প্রত্যেক পরিবর্তনশীল হাদেস। এখন এই দুইটার এলম আমাকে আরেকটা বিষয়ের এলম দিচ্ছে, সেটা হচ্ছে তাহলে পৃথিবীও কি হাদেস। এটা বললো না আমাদেরকে? হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে যদি অর্থাৎ মালুমাত যে সকল তাসাউর আমার কাছে জানা আছে, ওগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে অন্য একটি বাক্য বা অন্য একটি মজহুল এলমের এলম কি হয়? অর্জন হয়। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আজকে কথা সেটা হচ্ছে, তুমি কি দিছ রেকর্ড? হ্যাঁ, ওখান থেকে আমাদের আজকের কথা হচ্ছে যে আমাদের যেগুলো তরতিব দেওয়ার মাধ্যমে যে সকল এলম অর্জন হয়, এগুলো কিন্তু সবসময় সই হবে এমনটা নয়। সই হতে পারে, খত হতে পারে, বলো না 212 পৃষ্ঠা। সই হতে পারে, খত হতে পারে। তাইলে আমি আগে বলি ফেলি, আমাদের আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইলমে মান্তিক শাস্ত্রের প্রয়োজনীয়তা। ইলমে মান্তিকের প্রয়োজনীয়তা, এটা নিয়ে মূলত আলোচনা করবে। দেখো কত সুন্দর করে সাজাইছেন উনি। তো উনি বলতেছেন যে তরতিব দিয়ে, যেটা আমরা মালুম বিষয়গুলো তরতিব দেওয়ার মাধ্যমে আরেকটা মজহুল বিষয় জানি, এই মজহুল বিষয়টা জানার ক্ষেত্রে আমাদের সহি হতে পারে,
খতাও হতে পারে। অর্থাৎ আমাদের জিনিসটা তরতিব দিলে এই তরতিবের পর যে ফলাফলটা আসবে এটা সহিও দাঁড়াইতে পারে, খতাও দাঁড়াইতে পারে। তার মানে কি বোঝাচ্ছে যে দুইটার এহতেমাল আছে। আমাদের যে চিন্তা এটা ফিকির সহি হতে পারে, খতা হতে পারে। এই চিন্তা শক্তিকে যাবতীয় খতা থেকে রক্ষা করে সহির উপর ইস্তেকামত রাখার জন্য এলমে মান্তিকের প্রয়োজন। কার প্রয়োজন? কারণ এই এলমে মান্তিকটাই তোমাকে আকলে বলে দিবে এই জিনিসটা শুদ্ধ হচ্ছে, এই জিনিসটা কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, বলা না, এটা তোমাকে এলমে মান্তিক জানাই দিবে। এই জন্য বলা হচ্ছে এটা জানার জন্য, অর্থাৎ খাতা থেকে গলত থেকে সহিকে আলাদা করার জন্য যে এলমটা আমাকে প্রয়োজন দিবে এটা হচ্ছে কি এলমে মান্তিক। এই জন্য মানুষ এলমে মান্তিকের দিকে কি মহতাজ। আসো পুরো করার আগের পড়া যারা বুঝছো ইনশাল্লাহ এটা আমরা ট্রেনে চলে যাইতে পারবো, এখানে কোনো এত অতিরিক্ত তাহাকিকি কথা কম। ধরো ইয়াকা ও আন্তা জুন্না, আইসো তুমি ধারণা করা থেকে বিরত থাকো। মনে আছে এটা ইয়াকা তাহাজিরের মেসাল, ইয়াকা ওয়াল আসাদ, মনে আছে নি? ইয়াকা ইত্তাকিকা ওয়াল আসাদা, ওই এটা মফুলে বিহির ফেলকে হজব করার উজুবে স্থানের একটা তাহাজির, বুঝছো? হ্যাঁ, তো ইয়াকা ওয়ান্তা ইয়াকা ওয়াল কিসবা, বুঝছো না? যে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। আর ইত্তাকিকে তুমি বিরত থাকো, ওয়াল কিসবা এবং কিজিব থেকে তোমার থেকে দূরে রাখো। এক কথায় তুমি তার দ্বারে কাছে যাই না। ইয়াকা ওয়া আনতা জুন্না, তুমি ধারণা করা থেকে কিতা করে বিরত থাকো যে আন্না কুল্লা তারতিবিন, যে নিশ্চয় যে প্রত্যেক তারতিব ইয়াকুনু সাওয়াবান, কি হবে রে? সহি হবে। একটু বললাম না, আমরা যেগুলো আমাদের মালুম আছে এগুলোকে যখন তরতিব দেই, সাজাই, তখন ওটা থেকে আরেকটা এলম আসে। বলছে এই প্রত্যেক তরতিবে যে সওয়াব হবে, শুদ্ধ হবে, এটা করা তুমি কি ধারণা করা থেকে কি থাকো, বিরত থাকো। কোন সহি মুসিলান, যে শুদ্ধটা পৌঁছিয়ে দেয় ইলা ইলমিন সহিহিন, তার দিকে রে এলমে সহির দিকে। বলে হচ্ছে তুমি এই ধারণা করা থেকে বিরত থাকো যে প্রত্যেক তারতিব কি হবে রে, সহি হবে। আবার ওই প্রত্যেক তারতিবে সহিটা এলমে সহির দিকে কি দাবিত করবে। ও তারতিব সহি আমাদেরকে ওই দিন দেখাইছে না, আমি এটা বর্ণনা করি, হুজুর বারবার লিখতেছেন, তাই না হলে এটা মানে জিনিসটা বোঝানোর জন্য লিখতেছি। আবার বলিও না এখনকার ছেলেদের কথা বাড়িয়ে। এখানে আমাদের কি বলছিল যে আল আলমু মুতাগাইয়ির, এটা না মুতাগাইয়ির, এরপরে কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। তাহলে এইগুলো আমাদের মালুম ছিল, এগুলো কি ছিল রে? তো এই জিনিসগুলোকে আমরা তরতিব দিছি, তরতিব দেওয়ার মাধ্যমে আমাদের অন্য একটা এলম অর্জন হয়েছে। সেটা হচ্ছে কি যে পৃথিবী মোতাগাইয়ের, প্রত্যেক মোতাগাইয়ের হাদিস। তাহলে পৃথিবীও যেহেতু মোতাগাইয়ের, তাহলে এও কি হবে, হাদিস হবে একদিন। তাহলে এটা হচ্ছে আমাদের এলম অর্জন হয়েছে, ঠিক আছে না রে? এলমে হুসুলি। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি মালুমাত, জিনিসগুলোকে আমরা কি দিলাম রে হুজুররা? তরতিব দিলাম। তো আমাদেরকে বলতেছে তুমি এ ধারণা করিও না যে তোমার প্রত্যেক তরতিব কি হবে, সহি হবে। আবার ওই তরতিব সহি হয়েছে ঠিক আছে, সেটা যে আবার এলমে সহির দিকে নিয়ে যাবে এমনটাও ধারণা করিও না। কিভাবে? যেমন একদল না এভাবে বলছে, আরেক দল মান্তিক শাস্ত্রবিদ কি বলছে জানো? বলছে পৃথিবী হচ্ছে কদিম। হ্যাঁ, মান্তিক না, ওরা মানে এমনি আর কি দর্শনবিদরা, ওরা বলতেছে কিরে আল আলমু, কিরে কলমেটা কোথায় দেখে নিছে দৌড়ো। তাহলে আরেক দল হুকামারা বলতেছে আল আলমু কদিমুন, আল আলমু কদিমুন। এটা হচ্ছে তাদের ফলাফল। কি কেন বলা হচ্ছে? তাদের একটা যুক্তি আছে এক্ষেত্রে। দেখো, আল আলমু মুস্তাগনিন আনিল মুয়াসসিরি। দেখো, আল আলমু পৃথিবী,
মুস্তাগনিন অমুখাপেক্ষী আনিল মুয়াসির কোনো প্রভাব ক্ষমতাবানের ক্ষমতার দিক থেকে মুয়াসির আসর আর কি প্রভাব কোনো ক্ষমতাবানের প্রভাব থেকে কিরে পৃথিবী মুস্তাগনি অমুখাপেক্ষী। এটা একটা জিনিস তারা বলল যে পৃথিবী অর্থাৎ কারো দ্বারা পরিচালিত হয় না। এটা এটা মানে এক ধরনের চিন্তা আর কি, এটা যে শুদ্ধ হবে এরকম না, যে পৃথিবী মুয়াসসিরের প্রভাব থেকে কিরে মুক্ত জ্ঞানা থাকে। ইস্তেগনা গনি সালা যদি আনাসে কিরে অমুখাপেক্ষী হওয়া, কী হওয়া রে অমুখাপেক্ষী হওয়া। আচ্ছা, তারপরে এটা একটা বাক্য। এরপরে বলতেছে ওয়াকুল্লু হাযা শানুহু। এখন দ্বিতীয় বাক্য কি বলতেছে বাবা? ওয়াকুল্লু শাইইন হাযা শানু, আর প্রত্যেক বস্তু যার এশান হবে। এশান মানে যেগুলো মুয়াসসির থেকে কি থেকে কিরে মুক্ত থাকে, এগুলো সব কি হয়? কদিম হয়। তাহলে পৃথিবীও কদিম, তাহলে কিরে পৃথিবীও বলা হচ্ছে পৃথিবী মুয়াসসির থেকে যাবতীয় প্রভাব ক্ষমতাবানের প্রভাব থেকে কিরে অমুখাপেক্ষী মুক্ত থাকে। আর বলা হচ্ছে এরকম যত জিনিস কোনো ধরনের প্রভাব থেকে কি থেকে মুক্ত থাকে, নিজেই স্বয়ংসম্পূর্ণ, এটা কদিম, এটা কি রে? তাহলে পৃথিবীও কি হবে? কদিম হবে। এই জন্য ওদের মতে আল আলমু কদিমুন, আল আলমু, আর এদিকে আরেকটু হচ্ছে আল আলমু হাদিস। তো কি বোঝা গেল যে আমাদের প্রত্যেক জ্ঞাত বিষয়, এটাও জ্ঞাত বিষয় ছিল, এগুলো মালুমাতে তাসাউরিয়া, এটাও মালুমাতে তাসাউরিয়া। এটা হচ্ছে আমাদের মজুলাতে সরি তাসাউরিয়া বলতেছি যে তোমরা বল তসদিক, এটা এগুলো সব মালুম। আর এটা হচ্ছে কি রে? মজহুল। মালুম জিনিসগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে একটা মজহুল বিষয়ের এলম অর্জিত হয়। সেম এটা একটা মালুম জিনিস, এটা একটা কি রে? এই দোনোটাকে তরতিব দিলে ফলাফল আসে কি? আল আলমু। তো এখন আমাদেরকে এটা বলতেছে তুমি এ ধারণা করিও না যে প্রত্যেক তরতিব এটাও সহি হয়, আবার প্রত্যেক তরতিবে একটা সহি ফলের এলমের দিকে কি নিয়ে যায়। তার মানে কি বোঝা যায়? তোমার ফলাফলটা সহি হতে পারে, খতা হতে পারে। ক্লিয়ার কথাটা? দেখো এগুলো তোমরা মাঝখানে আমরা তো আগে থেকে টানতেছি, আগের পুরো পড়াটা বলে আনলাম ওদেরকে। ধরো কিরে বাবা, কি দেবানো নাই? আচ্ছা ধরো এই মোবাইল আছে না, দেখো ইয়াকা ওয়ান তাজুন্না, সবাই ধরো ইয়াকা, যে তুমি এই তুমি ওকে দাও, তুমি ওর থেকে দেখো, তোমারা দনদনি বেশ ধরো আর পিডিএফ না আছে না ব্যাগে নহন। ইয়াকা ওয়ান তাজুন্না বলছে তুমি ধারণা করা থেকে কিতা করে তাহাজিরের মেসাল, বুঝছো এটা? হ্যাঁ, আন্না কুল্লা তরতিবিন, যে প্রত্যেক তরতিব ইয়াকুনু সাওয়াবান, কি হবে রে? সহি হবে। প্রত্যেক তরতিবে যে সহি হবে এই ধারণা করা থেকে তুমি কি থাকো। আবার আর কি মুসিলান, যে তরতিবে সহিটা পৌঁছিয়ে দিবে ইলা ইলমিন সহিহিন, কার দিকে? ইলমে সহির দিকে পৌঁছিয়ে দিবে, এই ধারণা থেকেও তুমি কি থাকো। হ্যাঁ, বলে কাইফা, এটা কিভাবে সম্ভব যে প্রত্যেক তরতিবের মাধ্যমে ফলাফল সহি আসবে? প্রত্যেক তরতিবের মাধ্যমে যে ফলাফল সহি আসবে এটা কিভাবে সম্ভব? মানে অসম্ভব। এ কারণে তুমি এ ধারণা করা থেকেও কি থাকো, বিরত থাকো। যে লাউকান আল আমরু কাযালিক, যদি বিষয়টা এমন হয়, লাউকান আল আমরু, যদি বিষয়টা এমন হয়, বিষয়টা মানে অর্থাৎ প্রত্যেক তরতিব যে সহি না হয়, আবার প্রত্যেক তরতিবের মাধ্যমে যে এলমে সহি অর্জন না হওয়া, বিষয়টা যদি কিরে এমন হয়, সরি যদি এমন হতো মানে যদি প্রত্যেকগুলো যদি সহি হতো, প্রত্যেকগুলো যদি কি মানে যত তারতিব দিলে এটাও সহি, আবার যে এলমটা আমাদের অর্জিত হবে এটাও কি মা ওয়াকাল ইখতিলাফ, তাহলে তো আর কোনো ইখতিলাফ হইতো না, ইমামদের মাঝে আর কোনো কি হইতো না রে ওয়াত তানাকুত, এবং কি হইতো না অর্থাৎ বৈপরীত্য হইতো না। তানাকুস মানে কি রে? বৈপরীত্য, একজন একজনের মতের, একজন একজনের কৌলের সমাধানের বিপরীত্য হতো না। বাইনা আরবাবিন নজর, এই চিন্তাশীলদের
মাঝে নজর আর বাবে নজর, এখানে রব রব মানে এখানে মালিক আর কি, তো আর বাবে নজর মানে নজরওয়ালারা, হ্যাঁ হ্যাঁ সাহিবুন নজর আর কি, সাহিবুন নজরের যে অর্থ আর বাবুন নজরেরও কি একই অর্থ। তো আর বাবে নজর যারা গবেষক, যারা কি রে গবেষক, তাদের মাঝে তো আর কখনো কি ইখতিলাফ এবং তানাকুস হইতো না। কি কখন? যদি সকল তরতিব সহি হইতো এবং তরতিব সকল তরতিবের মাধ্যমে, হ্যাঁ, তাহলে তার কারো কোনো বিপরীত থাকতো না। তাহলে মা আন্নাহু কদ ওয়াকাহা, এত সত্ত্বে এটা তো ওয়াকে হয়েছে, ওয়াকে হয়েছে মানে আই কদ ওয়াকাল ইখতিলাফ ওয়া তানাকুস, কদ ওয়াকাল ইখতিলাফ ওই বিপরীত এবং তানাকুসটা তো কি ওয়াকে হয়েছে। হ্যাঁ, তাহলে কি বোঝা যায় যে প্রত্যেক তরতিব কি নয়, সহি নয়। আসো এরপরে পড়াগুলো এখানে আমরা বলছি এতক্ষণ। ফাইন কলা ফামিন কইলিন, ফামিন হ্যাঁ একদল কায়েল, মানে কায়েলদের মধ্য থেকে একদল, তো যারা বিভিন্ন মান্তিক শাস্ত্রের বিভিন্ন কথা বলেন তাদের মধ্যে থেকে রে একদল কায়েল ইয়াকুলু বলেন আল আলমু হাদিসুন, আল আলমু এটা তোমরা জানো, এটা সব দিকে ঠিক আছে, ওটা ঠিক নাই যে আল আলমু কদিম ঠিক নেই, এটার বিপক্ষে উনি এখানে বলবে। কেন বলে যে পৃথিবীতে কদিম হইলে তখন কি হবে, একটা এতরাজ চলে আসবে না যে পৃথিবীর মানে কখনো অনস্তিত্বহীনই ছিল না, সবসময় কিছু অস্তিত্বের মধ্যেই ছিল। তার মানে এটা তো তখন মান্তিকের শাস্ত্র এই যুক্তিকে যদি আমরা এটা মেনে নিই, তখন আল্লাহর সাথে শিরিক লাজম আসবে। তখন কি আসবে রে? আল্লাহর সাথে শিরিক লাজম আসবে না? কারণ কদিম হওয়া তো এটা আল্লাহর সিফত, কি রে আল্লাহ না। এখন যদি পৃথিবী, তো সবাই যদি এটা বলি আমরা পৃথিবী আল্লাহর মাখলুক, পৃথিবী কি রে মাখলুক না, তো মখলুক যদি হয় তাহলে এটা তো সবসময় যে উজুদে ছিল এটা এমনটা সম্ভব না। বুঝতেছো তোমরা কথা? কারণ মখলুক যদি হয় তাহলে এটা তো খালেকের পরেই হবে, এবং খালেদের উজুদিয়ত করার কারণেই এটা উজুদিয়তের মধ্যে গিয়ে আসতেছে। ওই ভালো করে বুঝো, খালেক এগুলা উজুদ অর্থাৎ সৃষ্টি ইজাদ করার কারণেই তো কি পৃথিবীর মধ্যে এটা কি হলো, মজুদ হলো। তার মানে বুঝাচ্ছে এটা কোনো না কোনো সময় অস্তিত্বতে ছিল, আদম ছিল, আদম থেকে কোথায় আসছে রে? উজুদে আসছে। তার মানে আমরা যদি এই যুক্তিটা মেনে নিই, এগুলো শরীয়তের দিনের কি হয়ে যাচ্ছে, খেলাপ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আল্লাহর জন্য কদুমটা, হ্যাঁ, তখন এটা হচ্ছে কি যেহেতু আল্লাহর মাখলুক কখনো কি হবে না, কদিম হবে না, মখলুকটা হাদেস, তো আলম ও মখলুক, এই জন্য এটাও কি রে হাদেস। বুঝছো? হ্যাঁ, বলেছে কায়েলদের একটা দল যে তারা বলেন আল আলম ও হাদিসু ওয়াই উস্তাদাল্লু, এবং তারা কি দলিল পেশ করেন বিকাউলিহি, তার ওই কৌল দ্বারা আল আলমু, যেটা আমরা লিখছি এখানে আল আলমু মুতাগাইয়িরুন ওয়া কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। ঠিক আছে? তাহলে এটা যখন তুমি পৃথিবী পরিবর্তনশীল, প্রত্যেক পরিবর্তনশীল হাদেস, তাহলে পৃথিবীও যেহেতু পরিবর্তনশীল জিনিস হাদেস হয়, তাহলে পৃথিবী কি হবে? হাদেস হবে। সহজ কথা এটা, ফাল আলামু হাদিসুন। তাহলে একটা গেল। ওয়ামিন জাইমিন একজন, হ্যাঁ বলো। তাগাইয়ুর মানে হচ্ছে পৃথিবীর অবস্থা, হাল চেঞ্জ হচ্ছে না প্রতিনিয়ত পৃথিবীর মধ্যে, অর্থাৎ তারপরে পৃথিবীর সাথে তাল্লুকাত যত জিনিস আছে এগুলো পরিবর্তনশীল না, চন্দ্র সূর্য, এভাবে আসমানের অবস্থা, এ বলছি, বুঝছো? তারপরে হচ্ছে গরম ঠান্ডা, তোমার বাতাস, তারপরে পৃথিবীর মধ্যে বসবাসরত মাখলুকের অবস্থা, হ্যাঁ 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 এগুলো আর কি। অর্থাৎ পৃথিবীর যাবতীয় অবস্থাগুলো পরিবর্তনশীল। ধরো এই এক একটা অবস্থা আর কি, সব পুরো মানে পৃথিবীতে অনেকগুলো এয়ার সমষ্টিতে, মানে উপাদানের সমষ্টিতে পৃথিবীটা, যেমন পৃথিবীর মধ্যে আমাদের সব কিছু আছে, তো সব কিছু দেখবে যে কিন্তু পরিবর্তনশীল। বাতাস বলো, পৃথিবীর আলো বলো, আলোটাও পরিবর্তনশীল না, এটা পরিবর্তন না হলে রাত আর অন্ধকার দিন হচ্ছে, আবার অনেক সময় একদম অনেক জায়গা আছে যেখানে সবসময় অন্ধকার থাকতেছে, দিনের অধিকাংশ সময় 18 থেকে 20 ঘন্টা ঘিরে অন্ধকার। মানে হালতগুলো কি পরিবর্তনশীল, মানে পৃথিবীও পরিবর্তনশীল আর কি।
এটা বলতেছে। ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। দেখো তাহলে ওয়ামিন জাইমিন, আর একজন ধারণাকারীদের একজন, ইয়াজ আমু কি করে রে, ধারণা করে কি, আন্নাল আলামা কদিমুন, পৃথিবী কিরে কদিম, এটা হচ্ছে তাদের কথা। আল আলামু কদিমুন, দ্বিতীয় মতটা, বুঝছো নি? হ্যাঁ, এখানে দেখো মুসান্নিফ শব্দ ইউজ করছে, খেয়াল করছো? ওখানে বলছে কয়েল, আর এখানে বলছে কি রে, জায়েল, মানে একদল ধারণাকারী। মানে এটা দ্বারা বোঝাচ্ছে, শব্দ চয়নের মধ্যে এটা বুঝাচ্ছেন যে এ মতের উপর আমরা নয় বলো না। হ্যাঁ, তাহলে আরেকজন ধারণাকারী, তিনি ধারণা করেন যে আন্নাল আলামা কদিমুন, পৃথিবী কিরে কদিম, গায়রা মজবুকুন বিল আদম, যেটা কখনো আদম ছিল না। গায়রা মজবুক, যার পূর্বে সাবেক হয়নি, সাবেক হয়নি মানে যার পূর্বে কখনো ছিল না। আল আদম কিরে, আদমটা এটা কখনো অস্তিত্বের মধ্যে ছিল না, পূর্বে সবসময় উজুদে ছিল আর কি। একটা জিনিস ধরো আমি যদি বলি এই জিনিসটা আমি বানালাম, তার মানে এটা বানানোর আগে আদমে ছিল না, এই জন্য এটাকে বলে কি, মানে মজবুক বিল আদম, মজবুক। এখন আমি যদি আলমকে কদিম বলি, তার মানে এটা কখনো অস্তিত্ব ছিল না, এই জন্য বলা হচ্ছে গায়রে মজবুকিল আদম, বুঝছো? হ্যাঁ, গায়রে মজবুক, যার পূর্বে কখনো হয়নি, বিল আদম, কিসের সাথে, অনস্তিত্বের সাথে, অনস্তিত্বের সাথে এটি কখনো পূর্বে হয়নি, তার মানে সবসময় অস্তিত্বে ছিল, এই জন্যই তো কদিম। আসো, কদিম মানে কি, যেটা আজলেও ছিল, আছে, থাকবে। তোমাদেরকে বুঝাইলাম না আকাইদের মধ্যে। তাহলে ওয়াইবার হানু আলাইহি, তার এই কথার উপর সে কি করে রে, দলিল দিয়ে বলো না। হ্যাঁ, বা ইউবার হিনু বলো। হ্যাঁ, রুবাই থেকে বারহানা বা আসরা ইউবাসিরু ওয়া ইউবার হিনু আলাইহি, এবং এটির উপর, এই কথার উপর সে কি দেয়, দলিল উপস্থাপন করে কি, বিকাউলিহি, তার ওই কোল দ্বারা, যে আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসির, আল আলামু মুস্তাগনিন আনিল, যে পৃথিবী মুআসসির থেকে, কোনো ধরনের প্রভাবশালীর বা ক্ষমতাবানের ক্ষমতা থেকে, ক্ষমতার আসর থেকে কিরে মুক্ত। তো এটা হচ্ছে একটা জিনিস। আর বলা হচ্ছে ওয়াকুল্লু শাইইন হাদা শানু, আর প্রত্যেক জিনিসের যদি এশান হয়, অর্থাৎ যেটা কি ক্ষমতা থেকে, প্রভাব থেকে মুক্ত থাকে, এটা, এই জিনিসটা কি রে, কদিম। যেমন আল্লাহ কি কারো প্রভাবে প্রভাবিত? হ্যাঁ, না, আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ কারো প্রভাবে প্রভাবিত নয়, এই জন্য আল্লাহ কদিম। তো ওদের মতে ওরা বলতেছে যে আলামও কোনো প্রভাবকারীর প্রভাব থেকে মুক্ত থাকে, আর যে জিনিসগুলো কোনো প্রভাব থেকে মুক্ত থাকে, ওই জিনিসটা কি হয় রে, কদিম হয়। যে জিনিসটা কি রে, কারো কোনো যাবতীয় প্রভাব থেকে কি থাকে, মুক্ত থাকে, ওই জিনিসটা কি রে, কদিম। তাহলে পৃথিবীও কদিম। এটা সুগ্রা, মানে এটা যখন মুস্তাগনিন আনিল মুআসসির, এটা মিলাই ফেলবা, তাহলে আল আলামু কদিমুন, আল আলামু এটা কাটি যাবে, যে জিনিসটা মানে কি রে, একই থাকবে। হ্যাঁ, সুগ্রা যে, হ্যাঁ, এখানে মান্তিকের পরিভাষা আছে, এগুলো আমরা পড়বো সামনে, সুগ্রা কুবরা আর কি, যেটা মিলে এটা কেটে দিতে হবে, আর যেটা থাকবে এটা হচ্ছে ফলাফল, নতিজা আর কি। দেখো তো কোথায় বলতেছি বাবা, হ্যাঁ, আল আলামু মুস্তাগনিন আনিল মুআসসির ওয়া কুল্লু মা হাযা শানু, আর প্রত্যেক জিনিস যার এশান, যার এশান মানে যেটি মুস্তাগনি আনিল মুআসসির, মুস্তাগনি আনিল, সে তার বিধান কি, ফাহুয়া কদিমুন, ফাহুয়া সেটি কদিম। তাহলে পৃথিবীও কি হবে, কদিম হবে, যদি পৃথিবীও কোনো প্রভাব থেকে কিরে মুক্ত। তাহলে যে কোনো জিনিস প্রভাব থেকে মুক্ত থাকলে ওটা যদি কদিম হয়, তাহলে ওদের মতো পৃথিবীও কি কদিম। তাহলে এটা একটা ধারণা। আচ্ছা, ফাহুয়া কদিম, এই জন্য ওনারা বলতেছে কি রে, পৃথিবী কদিম। তাহলে দুইটা চিনতে পাইলা, এটা একটা তরতিব, এটার মাধ্যমে ফলাফল এটা দুইটা বিষয়ের তরতিব, এটার ফলাফল এটা। আমি বলো, উনি বলতে, মুসান্নিফ দেখেন কি বলছেন, ওয়ালা আজুন্নুকা, আমি তোমাকে ধারণা করছি না। আমাদের আলোচ্য বিষয় চলতেছে আজকের মূল, ইলমে মান্তিক কেন প্রয়োজন, একটু মানে ঘুরাই দেখাচ্ছে যে এটার সাথে আগের তাল্লুক আছে। কি আছে রে, আমরা আগের পৃষ্ঠায় পড়া পড়ছি যে
আমরা এলমে মান্তিক আমাকে কি জানাই, এটা হচ্ছে আমার যে এলমগুলো জানা আছে ওগুলোকে যদি আমি তরতিব দিই, ওটার মধ্যে আমার যেগুলো মজহুল, যে বিষয়ে আমার এলম নাই, ওইটা আমরা কি জানতে পারি। এখন বলতেছে যে আমার জানা বিষয়গুলোকে তরতিব দিলে আমি মজহুল বিষয় জানি। যে তো তুমি মজহুল বিষয় জানবে কিসের মাধ্যমে? জানা বিষয়গুলো তরতিব দিলে। এখন এটা বোঝাচ্ছে যে প্রত্যেক তরতিবের মাধ্যমে এলমে সহি কি হয় না, অর্জন হয় না। কখনো এলমে সহি আসে, কখনো এলমে গলত আসে, এটা বুঝাবে। তো এলমে সহি কোনটা, এলমে গলত কোনটা, এটা থেকে আলাদা করার জন্য এলমে মান্তিক লাগবে, এটা দেখাবে ফলাফল। হ্যাঁ দেখো, ওয়ালা আজুন্নুকা, আমি ধারণা করছি না তোমাকে, শাক্কান কিকারী রে, সন্দেহকারী। কোন ক্ষেত্রে? ফি, এই ব্যাপারে যে আন্না আহাদাল ফিকরাইনি, এই দুইটি ফিকরা, দুইটি চিন্তা হলো না, এটা একটা ফিকরা, এটা একটা ফিকরা, আল আলামু হাদিস, আল আলামু কদিম। এই দুইটি ফিকরা, দুইটি চিন্তা থেকে কোনো একটি ফিকরা সহিহুন, সহি, হকুন এবং কিরে হক, সত্য, ওয়াল আখারু ফাসিদুন, আরেকটি কিরে ফাসেদ, গলতুন এবং কিরে ভুল। এই ধারণা আমি তোমাকে করছি না। মানে তুমি এটা শুনে বা দেখে যে মনে মনে নিয়ে ফেলছো যে এটা সত্য, এটা ভুল, বা এটা সহি হলো, এটা গলত হলো, এমন নির্ধারণ করে ফেলছো, এটা আমি তোমাকে কি করছি না, ধারণা করছি না। মোসান্নে বলতেছে যে বলা হচ্ছে ওয়াইজা কানা কদ ওয়াকাল গলত ফিল ফিকরিল ওকালা ফাউলিমা মিন যালিকা আন্না ফিতরাতিল ইনসানিয়া। বলা হচ্ছে ওয়াইজা, যখন, কানা কদ ওয়াকা, কি হয়েছে, সংগঠিত, আল গলতু, কিরে বাবা, গলত, ফিল ফিকরিল ওকালা, কাদের? ওকালাদের, চিন্তাবিদদের চিন্তাই, গবেষণায়, গবেষকদের গবেষণায় যখন কি ওয়াকে হয় রে, গলত ওয়াকে হয়, ফাউলিমা, তাহলে এটা নিশ্চিত যে এটা জানা যায়, মিনজালিকা, ওই বিষয় থেকে, আন্না ফিতরাতাল ইনসানিয়া, মানুষের ফিতরত, মানুষের স্বভাব, গায়রু কাফিয়াতিন, যথেষ্ট নয়, যথেষ্ট, ফি তামইজিল খাতা, হ্যাঁ, ভুলকে তমিজ করতে, মিনাস সওয়াব, কিসে থেকে? শুদ্ধ থেকে। তাহলে কি বোঝাচ্ছে? বলা হচ্ছে যেখানে উকালাদের গবেষণার মধ্যে যে কি হয়, ভুল হয়, এটা দ্বারা বোঝা যায় সাধারণ মানুষের কি ফিতরত, স্বভাব, এটা ভুল থেকে কিরে খতা সহিকে বের করা, তমিজ করা, এটা কি নয়, সম্ভব নয়। কেন? উকালারা যেখানে কি করতেছে, তাদের গবেষণার মধ্যে ভুল হচ্ছে, আর ওই জায়গায় সাধারণ মানুষের ফিতরত, সেখান থেকে সহি থেকে খতাকে আলাদা করা, বা খতা থেকে সহিকে আলাদা করা, এক্ষেত্রে তারা গায়রে কাফি, তার চিন্তাটা কিরে, তার আকলটা তো যথেষ্ট নয়। তাহলে এই ক্ষেত্রে যথেষ্ট করতে কি লাগবে? এলমে মান্তিক লাগবে। কি লাগবে রে? এটা বোঝাচ্ছে। দেখো, ফাউলিমা মিন যালিক, এই বিষয় থেকে জানা গেল, কোন বিষয়, কোন মানে উকালাদের নজরের মধ্যে যদি কি হয়, গলত হয়, এই বিষয়ের মাধ্যমে জানা যায় যে আন্না ফিতরত আল ইনসানিয়া, बेशक इंसानों के फितरत गैर काफियतिन, वो काफ़ी नहीं है। किसके बारे में? फ़ी तमीज़िल ख़ता मिनस सवाब, ख़ता को तमीज़ करने के लिए, करने में, मिनस सवाब, किससे? सही से, सही से ख़ता को तमीज़ करने में इंसान की फितरत गैर काफ़ी है, गैर काफ़ी है। और कि व इम्तियाज़िल कशरी अनिल लुबाब, ইমতিয়াজ মানে আলাদা করা, ইমতিয়াজ মানে কি রে? কসর, কসর মানে হচ্ছে মানে চামড়া, খোসা আছে না, খোসা, এটাকে কি বলা হয়? কসর। আলুর চামড়াকে বলা হয় কসর। ও ইমতিয়াজিল কসরি, এবং চামড়াকে কি করা রে? আলাদা করা, আনিল লুবাব, কিসের থেকে? লুবাব, অর্থাৎ লব্বুন। এমনি লব্বুনের তো অনেক অর্থ আছে, ওমা ইয়াজ্জাক্কারু ইল্লা উলিল আলবাব, মানে লব্বুন মানে জ্ঞানী, লব্বুন মানে কি রে? জ্ঞানী। এখানে আলবাব, যেটা আলবাব মানে হচ্ছে সাই, আলবাব মানে হচ্ছে এখানে কি ধরবা, অর্থাৎ কোনো সাই থেকে চামড়াকে আলাদা করার ক্ষেত্রে কি নয়, সম্ভব নয়, এটা মানে এটা বোঝাচ্ছে আর কি, একই কথা। অর্থাৎ ইনসানের ফিতরতটা সহি থেকে খাতাকে তমিজ করতে যেভাবে অক্ষম, তো বিষয়টা এমন যে কোনো একটা সাই থেকে তার চামড়াকে কি আলাদা করার অক্ষমের মতো, ঠিক আছে? চামড়া কোনো একটা সাই থেকে তার চামড়াকে আলাদা করতে যেভাবে অক্ষম,
ইনসানও ওই সহি থেকে খতা থেকে সহিকে আলাদা করতে গিরেই এটা মেশাল এটার সাথে তসবি কেন দিল? কারণ চামড়াটা এটা অবাঞ্ছিত জিনিস, এটা মানে অপ্রয়োজনীয়, মানে মানুষ খায় না। আর চামড়া খুলে যেটা আমরা বের করি ওটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে খায়, ঠিক আছে না রে? তো সেমভাবে সহি খাতা এটার মধ্যে আমরা কোনটা নিব? সহিটা নিই, খাতাটাকে আলাদা করে ফেলতে হয়। তো এটা এখানেও কোনো শায়ের চামড়াটাও আলাদা করে সহিটা নিই না, এই দিক থেকে তসবি দিয়েছে আর কি। হ্যাঁ আসো, তাহলে এই যখন অবস্থা, তাহলে কি হলো? ফাজা আতিল হাজাতু, প্রয়োজন দেখা দিল, প্রয়োজন ফি জালিকা, এক্ষেত্রে ইলা কানুনিন, এমন কিছু কানুনের দিকে, এমন কিছু নিয়ম নীতির দিকে, আসিমিন যেটা কি করি রে? রক্ষাকারী, আনিল খাতাই ফিল ফিকির, চিন্তার। একটা হচ্ছে যে কি ডাইরেক্ট চিন্তা করে যে ফলাফল আসছে ওটা না, তুমি যে চিন্তা করছো ওই চিন্তার যাবতীয় ভুল থেকেই, মানে তোমার চিন্তা করার সময় ভুল থেকে কি করে দিবে, মানে তো এলমে মান্তিকটা তোমাকে শুদ্ধভাবে চিন্তা করতে শিখাবে। কিরে সহিভাবে চিন্তা করতে শিখাবে। তোরা গিল্লে শুধু হ্যাঁ কে বলছি তোকে আসছো যাতে এনে বই থাক, চালে আসছো যে জাগো হইতো না, এনে বই থাক। ধরো ফাজাআতিল হাজাতু ফি যালিকা, বলে এই ক্ষেত্রে প্রয়োজন কিরে দেখা দিল, ইলা কানুনিন কিরে এমন নিয়ম নীতির দিকে যেটা কি করে, আসিমিন রক্ষা করে, আনিল খাতাই ফিল ফিকরি চিন্তার ভুলভ্রান্তি থেকে, চিন্তার খাতা থেকে এটা কি করে রে? রক্ষা করে। ইউবাইয়িনু ফিহি, যার মধ্যে বর্ণনা করা হয় তুরুকা ইকতিসাবিল মাজহুলাত। সবাই ভালো করে খেয়াল করো, তুরুকা ইকতিসাবিল মাজহুলাত আনিল মালুমাত, যেই শাস্ত্রের মধ্যে যে কাওয়ানের মধ্যে কানুনের মধ্যে আলোচনা করা হয় কি? তুরুক পদ্ধতি, তরিকের জামাগিরে কিসের পদ্ধতি? ইকতিসাবিল মাজহুলাত, মজহুল জিনিসগুলোকে অর্জন করা, আনিল মালুমাত কিসের থেকে? মালুমাত জিনিস থেকে মজহুল জিনিসগুলো অর্জন করার যে পদ্ধতি, ওটা কি যেখানে যে শাস্ত্রের মধ্যে কি করা হয়? বর্ণনা করা হয়। তাহলে মূল কথা কি দেখালেন এত, এখন বলো। আচ্ছা একটু শেষ করে ফেলি। ওয়াহাদ আল কানুন, এই কানুন বা নিয়ম নীতিকে বলা হয় হুয়াল মান্তিক ওয়াল মিজান, বুঝছো না? এই নিয়ম নীতিটাকে বলা হয় কিরে? মান্তিক, আরেকটা কিরে? মিজান, দুইটাই নাম, এলমে মান্তিক এলমে মিজান। তাহলে পুরো কথাটার মুদ্রা কথা কি বলো? বলা হচ্ছে আমরা এলমে মান্তিকের মাধ্যমে জানি যে মালুম জিনিসগুলো তরতিব দেওয়ার মাধ্যমে মজহুল জিনিসের জ্ঞান অর্জিত হয়। এটাকে বলে মালুমাতে তাসাউরের মাধ্যমে মজহুলাতে তাসাউরিয়া কি হয় রে? অর্জন হয়। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, অর্থাৎ মালুমাতগুলো মজহুলাতের দিকে কি নিয়ে যায় আমাদেরকে। তো বলা হচ্ছে এই তুমি মালুম জিনিসগুলো তো কি করার মাধ্যমে, তরতিব দেওয়ার মাধ্যমে, যে সব সময় প্রত্যেক সময় যে এলমে সহি অর্থাৎ সহি এলমটা অর্জিত হবে এমনটা নয়, সহি এলম অর্জন হতে পারে, গলত অর্জন হতে পারে। এই যখন অবস্থা যে মানুষের যারা গবেষক তাদের চিন্তার মধ্যে সহি হতে পারে, খতা হতে পারে, তাহলে মানুষের ফিতরত কোনটা সহি কোনটা খতা, অর্থাৎ খতা থেকে সহিকে বের করতে কি অক্ষম হয়ে যাবে। আরে যে জায়গায় ওকালাদের চিন্তার মধ্যে কি হচ্ছে? ভুল হচ্ছে। তাহলে ইনসানের ফিতরত তো ভুল থেকে সহিকে কি করতে, আলাদা করতে এটা কি অক্ষম হবে। হ্যাঁ, তো এই কারণে বলা হচ্ছে তাহলে যিনি ওই জায়গায় যেহেতু অক্ষম, তাহলে আমাদেরকে কাজ করতে হবে মূল চিন্তার মধ্যে, মানে আমি যখন চিন্তা করতেছি ওই ক্ষেত্রে আমাকে শুদ্ধ করে কি করতে হবে? হ্যাঁ, ওই শুদ্ধ করে চিন্তা করার ক্ষেত্রে সহযোগিতা করবে, সাহায্য করবে এলমে মান্তিক, বুঝছো? কেন? ওটা হচ্ছে বলতে এমন কানুন নিয়ে আলোচনা করে আসিমিন, যেটা রক্ষা করে আনিল খাতা ফিল ফিকির, চিন্তার ভুল থেকে কি করে, আর কি করে এটা? সেখানে এক তরুক ইকতিসাবিল মাজহুলাত আনিল মালুমাত, মালুমাত জিনিস থেকে মজহুলাত কিভাবে বের করবে ওটার পদ্ধতি নিয়ে আলোচনা করে। এজন্য এই এলমকে কি বলা হয়? এলমে মান্তিক এবং এলমে মিজান বলা হয়। ঠিক আছে হুজুররা? হ্যাঁ দেখো, ও তোমরা একটু তাড়াতাড়ি আসতে হবে, ওদেরকে আমাকে ছেড়ে দিতে হবে 15তে।
15 মানে ওদেরকে যদি আমি 30-এ শুরু না করি তাহলে তো ফরাইতে পারলাম যে আধা ঘন্টা তো ফরা না নিলে তো হবে না, ওরা তো বেশ কম নিতে হবে। ঠিক আছে, আজকে এতটুক থাকে, তোমরা একটু বরাবর